জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলো কত টাকা পাবে সেই আলোচনা চলছে 2 দশকেরও বেশি সময় ধরে। কথা ছিল একটি বিশেষ তহবিল গঠন হবে, আর সেই অর্থ সবচেয়ে বেশি পাবে ঝুঁকিপূর্ণ দেশগুলো। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে, নাকি যারা এই বিপর্যয়ের জন্য দায়ী তারাই হাতিয়ে নিচ্ছে সিংহভাগ? সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং কার্বন ব্রিফের যৌথ প্রতিবেদনে উদ্বেগজনক এক চিত্র উঠে এসেছে। জাতিসংঘে জমা দেওয়া অপ্রকাশিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য প্রতিশ্রুত বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিলের একটা বড় অংশ যাচ্ছে চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর কাছে। 2021 এবং 2022 সালের 20,000-এরও বেশি বৈশ্বিক প্রকল্পের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী এই 2 বছরে জলবায়ু অর্থায়নের সবচেয়ে বড় প্রাপক ছিল ভারত, যারা পেয়েছে প্রায় 14 বিলিয়ন ডলার। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন পেয়েছে প্রায় 3 বিলিয়ন ডলার। জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত জাপান থেকে 1 বিলিয়ন ডলারের বেশি ঋণ পেয়েছে। শীর্ষ 10 কার্বন নিঃসরণকারীর মধ্যে অন্যতম সৌদি আরবও জাপান থেকে প্রায় 328 মিলিয়ন ডলার পেয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের 44টি দরিদ্রতম দেশ বা স্বল্পোন্নত দেশগুলো। 2021-22 সালে তারা মোট তহবিলের প্রায় 1/5 পেলেও এর অধিকাংশই অনুদান নয়, বরং ঋণ আকারে। এই ঋণ স্বল্পোন্নত দেশগুলোকে ঋণের ফাঁদে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ এবং অ্যাঙ্গোলার ক্ষেত্রে এই অর্থের 95% বা তারও বেশি এসেছে ঋণ হিসেবে। একই সময়ে এই দেশগুলো জলবায়ু অর্থায়নের বাজেটের 3 গুণের বেশি ঋণ পরিশোধ করেছে, যা ঋণের বোঝা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু অর্থায়নের প্রভাব বাড়লেও সবচেয়ে দরিদ্র ও দুর্বলদের কাছে তা পর্যাপ্ত পরিমাণে পৌঁছচ্ছে না। তাহলে কি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলো শুধু নিজেদের স্বার্থেই এই তহবিল ব্যবহার করছে?